الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد. أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اقرأ باسم ربك الذي خلق. الله উপস্থিত স্টেজে বসে থাকা উলামা ইকরামগণ ও বিচারকগণ ও আমার সামনে বসে থাকা ছোট বড় তালবিলিক ভাই সকল, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আমার বক্তব্যের বিষয় ইসলামী শিক্ষার গুরুত্ব। ইসলামী দিনের শিক্ষার গুরুত্ব, ফজিলত, পরিসীম। একজন মুসলিমের প্রথম কর্তব্য হলো ইকরা, ততপর ইলম অর্জন করো। ইসলাম থেকে শিক্ষাকে আলাদা করা অসম্ভব, কারণ ইসলামের প্রতিটি অংশের মধ্যে শিক্ষা বিদ্যমান। জ্ঞান ছাড়া যথাযথভাবে ইসলাম পালন সম্ভব নয়। তিনি শিক্ষা ছাড়া ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রিক জীবন কোনো ক্ষেত্রেই সত্যিকারী অর্থে ইসলাম পালন সম্ভব নয়। দিনে ইলমের বিভিন্ন স্তর ভাগ রয়েছে। একটি ভাগ ফরজে আইন ও ফরজে কিফায়া হিসাবে ফরজে আইন বলা হয়, যা শিক্ষা করা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য। বিশেষভাবে এই প্রকারের ইলমের ব্যাপারে হাদিস বর্ণনা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলিমের জন্য ইলম অর্জন করা ফরজ। অপর ভাগ হলো যা কিনা কিছু মানুষ অর্জন করলেই যথেষ্ট হবে। সম্মানিত দিনী ভাই, কুরআনুল কারীম হতে সর্বপ্রথম কুরআনের ওহীতে ইলমের প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে। আল্লাহ তাআলা বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। পাঠ করুন আপনার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন মানুষকে জমাট রক্ত হইতে। পাঠ করুন আর আপনার প্রতিপালক মহিমান্বিত, যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন মানুষকে, যাতে জানতো না। সূরাতুল আলাক 1 থেকে 5 নম্বর আয়াত। জ্ঞানী ও অন্যদের মর্যাদা তারতম্য সম্পর্কে এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হাল আস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে এবং যারা জানে না তারা কি সমান হতে পারে? যেমন দিন এবং রাত যেমন সমান হতে পারে না, তার মূর্খ জ্ঞানী কোনোদিনও সমান হতে পারে না। সূরাতুল জুমআহ 9 নম্বর আয়াত। জ্ঞানীদের মর্যাদা তারতম্য বৃদ্ধি প্রসঙ্গে কুরআনুল কারীম হইতে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইরফা'িল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদেরকে ইলম দান করা হয়েছে, আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদায় উন্নীত করবেন। সূরাতুল মুজাদালাহ 11 নম্বর আয়াত। হাদিসুন নববী হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ-দ্বীন। আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দ্বীনের সহি জ্ঞান দান করেন। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি ইলম তলবের জন্য কোনো পথ অবলম্বন করবে, আল্লাহ তাআলা তার জন্য বদৌলতে জান্নাতের রাস্তা সহজ করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে যারা কোরআন শিক্ষা করেছে এবং অপরকে যারা শিক্ষা দিয়েছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি হয় যে নিজে কোরআন শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ আমাদের সকলকে তিনি ইলম অর্জনের তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।